ন্যাচারাল প্লান্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি গাছের সঙ্গে পরিচয় করে দেব। সেই গাছটির নাম হলো জিগা গাছ। জিগা গাছ শাখা প্রশাখা বিশিষ্ট মাঝারি গাছ, ছাল মোটা, ধূসর বর্ণ ও মসৃণ। শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায়। পাতা 6 থেকে 8 ইঞ্চি লম্বা, দেখতে অনেকটা দেশি আমড়া স্পন্ডিয়াস ম্যাঙ্গিফেরা পাতার ন্যায় এবং এর পত্রবিন্যাসও ওই ধরনের। বসন্তে দেশি আমড়ার মতো এর ডালে মুকুল হয় ও পরে থোকা থোকা ছোট আঙ্গুরের মতো ফল হয়। বাংলা এবং তৎসন্নিহিত অঞ্চলে এই গাছটিকে লোকেরা বেড়ার ধারে খুঁটি হিসাবে লাগিয়ে থাকে। এই জিগা গাছের ব্যবহৃত অংশ হলো ছাল, আঠা ও পাতা। জিগা গাছের অনেক নাম আছে। এর সংস্কৃত নাম জিঙ্গিনী বা জীবল, বাংলার প্রচলিত নাম জিকা, জিওল ও হিন্দুতে জিংহন নামে পরিচিত। এটি একটি অ্যানাকার্ডিয়াসি পরিবারের উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ল্যানিয়া পোরাম্যান্ডেলিকা। রোগ নিরাময়ের জন্য জিওলার ব্যবহার বা জিগা গাছের ব্যবহারগুলো হলো বিষক্রিয়া নষ্ট করতে জিগা গাছের নতুন পাতার রস 110 মিলিলিটার দিয়ে 50 গ্রাম পাকা তেঁতুল উভয়কে ভালোভাবে মেখে বিচি পরিষ্কার করে পাতলা কাপড়ে ছেঁকে খেতে হয়। এতে বিষের প্রক্রিয়ায় জ্ঞান হারিয়ে ফেললে খুব দ্রুত জ্ঞান ফিরে আসে। ক্ষত সারাতে এই সমস্যা থেকে আরোগ্য পেতে না জিগা গাছের ছালের গুঁড়া 5 গ্রাম, নিম তেল 15 থেকে 20 মিলিলিটার এর সাথে মিশিয়ে ক্ষত স্থানে প্রয়োগ করলে ঘা দ্রুত ভালো হয়ে যাবে। রক্ত আমাশয় সারাতে এই সমস্যা হলে জিগা গাছের ছাল 4 গ্রাম বেটে সেটা আধা কাপ ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে খেলে আমাশয় ভালো করে, দুর্বল শরীরে সবলতা ফিরিয়ে আনে। যদিও পিত্তপ্রধান আমাশয় হয়েছে, অর্থাৎ বিকৃত পিত্তের ক্ষয় হয়ে যাচ্ছে আর অমনি সমস্ত শরীরে দাহ, শোষ, পিপাসা হবে, তখন ইচ্ছে হবে বেশ নুন ঝাল টক মেশানো খায়। যদি কেউ খান তবে দেখা যায় মলের সঙ্গে রক্ত নির্গত হচ্ছে এবং দমকে দমকে দাঁত হচ্ছে। ওই সময় জিগার ছাল 10 গ্রাম কাঁচা সিদ্ধ করে 4 থেকে 5 কাপ শেষ ঠান্ডা হলে থেকে সমস্ত দিনে 2-3 বার খেলেই এটা রক্ত আমাশয় সেরে যাবে। আঘাতজনিত যন্ত্রণা কমাতে শরীরের কোনো অঙ্গে আঘাত লেগে ফুলে যন্ত্রণা হলে জিওল গাছের বা জিগা গাছের পাতা সামান্য পানি দিয়ে বেটে ফুলে যাওয়া জায়গায় প্রলেপ দিলে ফোলা কমে যাবে এবং যন্ত্রণার উপশম হয়। দাঁতের যন্ত্রণা সারাতে এই সমস্যা হলে জিগা গাছের শুকনা ছালকে ছোট টুকরা করে কেটে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। ছাল নিতে হবে 40 গ্রাম এবং পানি থাকবে 150 মিলিলিটার। সকালে সেই পানি মাটির পাত্র অথবা স্টিলের যে কোনো পাত্রে সিদ্ধ করতে হবে। পানি ফুটে 50 মিলিলিটার পরিমাণ হলে সেটা সামান্য গরম অবস্থায়, যাতে মুখে দিলে সহ্য হয় এমন উষ্ণ অবস্থায় কুলি করতে হবে। সারাদিনে অন্তর 3 বার কুলি করা দরকার। মহিলাদের স্তনের দুধ বাড়াতে হলে জিগা গাছের আঠা শরীরের পক্ষে খুব বলকারক। প্রসবের পর স্তনধাত্রীদের বুকের দুধ কমে গেলে 3 থেকে 4 গ্রাম আঠা ঠান্ডা পানির সঙ্গে কয়েকদিন খেলে বুকের দুধ অবশ্যই বাড়বে। বাত রোগের জন্য এর ছাল একটি মহা ঔষধ। এই গাছের ছাল 3 থেকে 4 গ্রাম বেটে 1 চামচ মধুর সাথে রোজ সকালে একবার করে খেলে উপকার হয়, তবে নিয়মিত বেশ কিছুদিন খাওয়া দরকার। কুষ্ঠরোগীদের জন্য এই গাছের ছালের গুঁড়া মার্গোসা তেলের সাথে মিশিয়ে কুষ্ঠরোগে আক্রান্ত জায়গায় প্রলেপ দিলে সুফল পাওয়া যায়। এটা যদি বাত অর্থাৎ বায়ুজনিত হয় সেক্ষেত্রেই কার্যকরী। দাস্তের বেয়ে গেলে আর দাঁড়ানো যায়, পায়খানা গেলে স্যাকরা স্যাকরা ফেনা লালচে রঙের মল নির্গত হবে ও মলদ্বারে ব্যথা থাকবে এবং তার সঙ্গে কিছু বায়ু নিঃসৃত হবে। এক্ষেত্রে জিগার আঠা, যে আঠা স্বচ্ছ প্রায় গদের মতো দেখতে, সেই আঠা 1 গ্রাম ঠান্ডা জলে গুলে খেতে হবে। একদিনেই এটাই উল্লেখযোগ্য উপকার পাওয়া যায়। হৃদরোগ অবশ্য এটা বাত পিত্ত প্রধান হওয়া চাই। এই রোগের প্রকৃতিটা এমনই যে বারবার পিপাসা, আবার সামান্য শ্রমেই ঘাম, বুকের স্পন্দনটা অসময়ে দেখা দেবে। জল খেলেই আরাম, অথচ প্রসাবটা ততটা হবে। এই অবস্থা ঘটলে জিগার ছাল কাঁচা অবস্থায় 10 গ্রাম একটু থেতলে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে সেকে সকালে ও বিকেলে 2-3 বার
অল্প অল্প করে এই জলটা খেলে কয়েকদিনের মধ্যেই ওই অসুবিধাটা চলে যাবে। আফিম এর নেশা কাটা, এটা যদি কাটানোর দরকার হয় তখন একটু তেঁতুল জলের সঙ্গে জিগা পাতার রস 2 চা চামচ মিশিয়ে খাওয়ালে নেশা কেটে যাবে। ফোড়ার যন্ত্রণায়, যে ফোড়া সবে উঠেছে অসম্ভব যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে জিগার আঠা বা জিওল ছালের রসে বেটে নিয়ে গরম করে ফোড়ার চারদিকের প্রলেপ দিলে এর ব্যথা টনটনানি কমে যাবে এবং পেকেও যাবে শিগগির। শুধু তাই নয়, ফেটে যাওয়াতেও সাহায্য করবে। বন্ধুরা, এই জিগা গাছের অনেক উপকারী গুণ সম্পর্কে আপনারা শুনলেন। যদি ব্যবহার করতে চান অবশ্যই খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলকেই শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।